ওয়েলকাম স্টুডেন্টস। এর আগের ভিডিওতে আমি প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম। প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জেনেছিলাম পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউন কাকে বলে, সেই সঙ্গে আমরা তাদের সম্বন্ধে কিছু এক্সাম্পল সহকারে ব্যাখ্যাও জেনেছিলাম। আজকে প্রোনাউনের যে ভাগটা আমরা পড়ব সেই ভাগটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে, অর্থাৎ হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? বলা রয়েছে এ প্রোনাউন দ্যাট পয়েন্টস আউট টু দ্য নাউন ইট রেফার্স টু ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ যে নাউনটার পরিবর্তে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসে সেই নাউনটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দিষ্ট করে দেয় বা ইঙ্গিত করে। আমরা যখন কথা বলি তখন আমাদের কাছে বা দূরের কোনো জিনিসকে আমরা নানা রকম জেস্চার করে, হাতের আঙ্গুলের সাহায্যে নির্দিষ্ট করে কথা বলি। এই যে জিনিসটিকে বা যে ব্যক্তিকে আমরা উল্লেখ করে বা নির্দিষ্ট করে কথা বলতে চাই, সেই নাউনটার পরিবর্তে আমরা যে প্রোনাউন ব্যবহার করি সেটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এক্সাম্পল কি আছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল খুবই সীমিত। সাধারণত দিস, দ্যাট, প্লুরালে দিস, দোজ, এছাড়া সো, সাম, সাচ, এইসব ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল। তাহলে সংজ্ঞা থেকে আমরা এটা বুঝলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে এমন একটি প্রোনাউন যে কোনো নাউনকে নির্দিষ্ট করে দেয়। কথা বলার সময় আমরা নানা জেস্চারের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুকে উল্লেখ করি এবং সেই ব্যক্তি এবং বস্তুকে উল্লেখ করার সময় যে প্রোনাউনগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। লেখার সময় আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করি সেই নাউনগুলোকে বোঝানোর জন্য যেগুলিকে পূর্ববর্তী বাক্যে আমরা ব্যবহার করেছি। এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজ কি শুধু নাউনকে নির্দিষ্ট করা? না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শুধু যে নাউনের পরিবর্তে বসেছে সেই নাউনকেই নির্দিষ্ট করে না, সেই সঙ্গে আরও একটি কাজ করে। কি কাজ করে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইন্ডিকেটস দ্য নাউন ইন টাইম, স্পেস অ্যান্ড ডিস্টেন্স। ব্যাপারটা কীরকম? অর্থাৎ যে নাউনটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রিপ্লেস করছে এবং সেই সঙ্গে সঙ্গে সেই নাউনটাকে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দিষ্ট করে দিচ্ছে, শুধু যে নাউনটাকে নির্দিষ্ট করছে তাই নয়, সেই সঙ্গে সেই নাউনটার সঙ্গে রিলেটেড টাইম, সেই নাউনটার সঙ্গে রিলেটেড ডিস্টেন্স এবং সেই নাউনটার সঙ্গে রিলেটেড স্পেসকেও সে নির্দিষ্ট করছে। আরও একটু ক্লিয়ারলি যদি ব্যাপারটাকে বলতে যাই তাহলে বলা যেতে পারে, when the noun is near to the speaker in position, time or thought, we use near demonstrative like this অথবা these। অর্থাৎ আমরা লেখার সময় বা কথা বলার সময় যখন কোনো ব্যক্তির কথা বা কোনো বস্তুর কথা বলি এবং সেই ব্যক্তি এবং বা সেই বস্তুরকে বোঝানোর জন্য যে প্রোনাউনটা ব্যবহার করি সেই প্রোনাউনটা
শুধু যে সেই ব্যক্তি এবং বস্তুকে বোঝায় তাই নয়, সেই ব্যক্তি ও বস্তু কোথায় আছে, কোন সময় আছে সেটাও বোঝায়। অর্থাৎ যে ব্যক্তির কথা আমি আলোচনা করছি বা যে বস্তুর কথা আমি বলছি, সেই বস্তুটা বা সেই ব্যক্তি যদি আমার সামনে উপস্থিত থাকে বা আমি যখন কথা বলছি তখনই যদি সে আমার সামনে উপস্থিত থাকে, অর্থাৎ দূরত্বের দিক থেকে এবং সময়ের দিক থেকে আমাদের দুজনের মধ্যে যদি একটা নৈকট্য থাকে বা নিয়ারনেস থাকে, তাহলে আমরা নিয়ার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস এবং দিস ব্যবহার করি। THIS দিসকে ব্যবহার করা হয় সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, THESE দিসকে ব্যবহার করা হয় প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের মতোই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাম্বার অনুযায়ী তার রূপ পরিবর্তন করে। আবার এর উল্টোটাও আছে। যে নাউনের কথা আমরা বলছি, when the noun is distant from the speaker in position, time or thought, we use that and those। অর্থাৎ যে ব্যক্তির কথা আমরা বলছি, সে যদি আমাদের থেকে আমরা কথা বলার সময় দূরে থাকে, অর্থাৎ সে আমাদের সামনে উপস্থিত নেই, কিন্তু তার কথা আমরা বলছি। ধরে নিই আমি এখন রবীন্দ্রনাথের কথা বলছি, তিনি তো আমার সামনে এখন উপস্থিত নেই। অর্থাৎ রবীন্দ্রনাথ সময়ের দিক থেকে এবং টাইমে এবং ডিস্টেন্সের দিক থেকে আমার থেকে অনেকটা দূরে। তো এই রবীন্দ্রনাথ এমন একটা নাউন যার পরিবর্তে আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। যদিও রবীন্দ্রনাথের পরিবর্তে পার্সোনাল প্রোনাউনই ব্যবহার করার কথা, কিন্তু আমি উদাহরণস্বরূপ বোঝানোর জন্য সে কথা বললাম। আরও সহজ করে বলতে গেলে, আমি যদি এখন 1983-তে ইন্ডিয়া যে বিশ্বকাপ পেয়েছিল, ক্রিকেট বিশ্বকাপ, সেই প্রসঙ্গে কথা বলতে চাই, তাহলে আমি কিন্তু বলবো দ্যাট ওয়ার্ল্ড কাপ, কারণ সেটা সময়ের নিরিখে আমার থেকে অনেকটা দূরে। একই রকমভাবে আমরা সদ্য ঘটে যাওয়া, সদ্য যে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ, সেটা নিয়ে কথা বলতে গেলে বলবো দিস ওয়ার্ল্ড কাপ। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। আমার সামনে এখন যে পেনটি আমি ব্যবহার করছি, সেই পেনটিকে আমি বলবো দিস পেন। একইভাবে তোমাদের কাছে যে পেনটি আছে সেটা ডিস্টেন্স, দূরত্বের দিক থেকে এবং সময়ের দিক থেকে আমার কাছ থেকে অনেকটা দূরে, তাই বলবো দ্যাট পেন। একই রকমভাবে আমি তৃতীয় উদাহরণটায় আসছি। আমি যে ঘরটাতে বসে আছি, সেই ঘরটা অ্যাজ এ পজিশনের দিক থেকে আমার নিয়ারেস্ট, তাই বলবো দিস রুম ইন আওয়ার হাউস। একই রকমভাবে তোমাদের বাড়িটাতে যে ঘরটা রয়েছে সেটা ডিস্টেন্সের দিক থেকে, পজিশনের দিক থেকে আমার থেকে অনেকটা দূরে, তাই আমি বলবো দ্যাট রুম ইন হিজ হাউস বা ইন ইউর হাউস। এছাড়াও আরও একটি জিনিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মেনটেন করে বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রেফার করে, সেটা হচ্ছে স্পেস। স্পেসটা কী জিনিস? আমি বর্তমান সময়ের কোনো ধারণার কথা, বর্তমান সময়ের কোনো চিন্তা ভাবনার কথা আমি যদি ব্যক্ত করি, তাহলে সেটার ক্ষেত্রে আমি দিস বা দিস ব্যবহার করব। যদি পুরনো দিনের কোনো ধারণার কথা, পুরনো দিনের কোনো মতামতের কথা আমি উল্লেখ করি, তাহলে দ্যাট বা দোজ ব্যবহার করব। এক্সাম্পল দেওয়া আছে, যেমন দিজ মডার্ন আইডিয়াস। আবার মডার্ন যেহেতু বলা রয়েছে, তাই দিজ ব্যবহার করা হয়েছে। আবার ওল্ড আইডিয়াসের ক্ষেত্রে বলা আছে দোজ ওল্ড আইডিয়াস। এই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিভাবে নাউনের সময়, অবস্থান এবং তার সম্পর্কিত কোনো তথ্যকে মাথায় রেখে তার রূপ পরিবর্তন করে। এখানে আরও একটা মজার জিনিস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই দুটোর মধ্যে কী ডিফারেন্স রয়েছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে যে ডিফারেন্স, সেটা
একই রকমভাবে পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে যে ডিফারেন্স সেটার মতনই, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা কোথায় বসছে তার উপর নির্ভর করেই আমরা আমাদের ঠিক করে নিতে হয় এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন এখানে বলা আছে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডস when comes before noun they are called demonstrative adjective. এক্সাম্পল দিস হাউস, এখানে দিস এই ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা হাউস এই নাউনের আগে বসছে এবং যেহেতু নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে তাই এই ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড দিস এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই একে বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আবার অবজেক্টের ক্ষেত্রে ডু ইউ ওয়ান্ট দ্যাট পেন, এখানে পেন একটা নাউন যার আগে দ্যাট ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা বসেছে, যেহেতু অ্যাডজেক্টিভের জায়গায় বসেছে তাই এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আবার অন্যরকমভাবে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডস হোয়েন ইউজড বিফোর ভার্ব অ্যাজ সাবজেক্ট, আফটার ভার্ব অ্যাজ অবজেক্ট অর আফটার প্রিপোজিশন অ্যাজ অবজেক্ট দে আর কল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড যখন কোনো ভার্বের আগে বসে তখন সেটা নাউনের মতো কাজ করে এবং নাউনের মতো কাজ করাই মানে প্রোনাউনের মতো কাজ করা, তাই তখন সে হয়ে যায় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার একই রকমভাবে কোনো ভার্বের পরে যদি বসে সেই ভার্বের অবজেক্ট হিসাবে বা কমপ্লিমেন্ট হিসাবে, সেক্ষেত্রেও যেহেতু কমপ্লিমেন্ট এবং অবজেক্ট একটি নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট তাই সেটাও প্রোনাউন, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার আমরা জানি প্রিপোজিশনের ঠিক পরে একটি নাউন বা প্রোনাউন বসে যাকে প্রিপোজিশনের অবজেক্ট বলা হয়, তাই কোনো ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড যদি প্রিপোজিশনের ঠিক পরে বসে তাহলেও সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে যাবে। এক্সাম্পল দেওয়া আছে দিস ইজ মাই হাউস, এখানে প্রথম সেন্টেন্সে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে দিস, যেহেতু এটা সাবজেক্ট তাই এই ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একই রকমভাবে দোজ আর সোল্ড, এই সেন্টেন্সেও দোজ হচ্ছে আর ভার্বের সাবজেক্ট এবং যেহেতু এটা সাবজেক্ট তাই এটা প্রোনাউন, দোজ ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। তাহলে এখানে আমরা দেখলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্স। প্রথমে বলা রয়েছে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড যদি নাউনের আগে বসে তাহলে সে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল দেওয়া হচ্ছে দিস হাউস ইজ আওয়ার্স, ডু ইউ ওয়ান্ট দ্য পেন। একই রকমভাবে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড যদি ভার্বের আগে, ভার্বের পরে বা প্রিপোজিশনের পরে বসে তাহলে সে হয়ে যায় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এক্সাম্পল দেওয়া হচ্ছে দিস ইজ মাই হাউস বা দোজ আর সোল্ড। এই তো গেল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাদের বলে, তাদের উদাহরণ, তাদের সঙ্গে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পার্থক্য। এবং আমরা এর মধ্যেই জেনে গেছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে আমরা সাধারণত চারটা প্রোনাউনকে বুঝি, সেগুলো হচ্ছে দিস সিঙ্গুলারে, প্লুরালে দিস, দ্যাট সিঙ্গুলারে, প্লুরালে দোজ। এছাড়াও কিছু কিছু শব্দ রয়েছে, কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কখনো কখনো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। কী লেখা আছে? সাম রেয়ার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রথমেই বলা আছে সাচের কথা। সাচ এই শব্দটা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। সাচ বিউটি। কিন্তু যখন সাচ পূর্ববর্তী কোনো নাউনকে নির্দেশ করে বা পূর্ববর্তী এমন কোনো ফ্রেজকে নির্দেশ করে যেই ফ্রেজটা কোনো কনসেপ্ট বা ধারণাকে বোঝাচ্ছে, তখন সেই সাচটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে বসে। এখানে বলা রয়েছে অ্যাজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সাচ রেফার্স টু এ নাউন অর এ ফ্রেজ অর কনসেপ্ট, ইট ক্যান বি ইউজড ইন বোথ নাম্বার। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যে সাচকে যখন আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করব, দিস বা দ্যাটের মতো এ কিন্তু
সিঙ্গুলার থেকে প্লুরালে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের রূপ পরিবর্তন করবে না। সিঙ্গুলার এবং প্লুরাল দুটো নাম্বারেই এর রূপ একই থাকবে। এক্সাম্পল দেওয়া আছে, ইনকাম ডিসপ্যারিটি ইজ গ্রোয়িং, সাচ ইজ লাইফ দিজ ডেজ। দ্বিতীয় সেন্টেন্সে সাচ এই শব্দটা ইজ ভার্বের আগে বসেছে। যেহেতু ভার্বের আগে বসেছে তাহলে এটা সাবজেক্ট, এবং সাবজেক্ট মানে এটা প্রোনাউন। এটা কী ধরনের প্রোনাউন? এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন? কারণ সাচ নির্দেশ করছে পূর্ববর্তী বাক্যে যে গ্রোয়িং ইনকাম ডিসপ্যারিটির কথা বলা রয়েছে সেই কনসেপ্টটাকে। অর্থাৎ ইনকাম ডিসপ্যারিটি দিনকে দিন বেড়ে চলেছে। এই ইনকাম ডিসপ্যারিটি ফলই হচ্ছে বর্তমান জীবন। তাই দ্বিতীয় সেন্টেন্সে সাচ আসলে পূর্বে উল্লেখিত, পূর্ববর্তী বাক্যে উল্লেখিত একটি কনসেপ্টকে বা ফ্রেজকে নির্দেশ করছে, ডেমনস্ট্রেট করছে। তাই সাচ এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পরে একটি উদাহরণ দেওয়া আছে, কি পরে দেওয়া আছে, হি টকড ফর 4 hours, such was his lack of self-control. দ্বিতীয় সেন্টেন্সে সাচ ওয়াজ ভার্বের সাবজেক্ট, তাই এটা প্রোনাউন। এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এই কারণে, কারণ সাচ প্রোনাউনটা পূর্ববর্তী বাক্যে বক্তার স্বভাবের একটি নিদর্শনকে নির্দেশ করছে। সাচ ওয়াজ হিজ ল্যাক অফ সেলফ কন্ট্রোল, এটাই তার আত্মনিয়ন্ত্রণের ঘাটতি। কোনটা? না এই যে তার 4 ঘন্টা ধরে কথা বলা। His habit of talking continuously for 4 hours, বা the instance of his talking continuously for 4 hours is referred to as such. Such তাই এটাকে ডেমনস্ট্রেট করছে, এই অভ্যাসটাকে ডেমনস্ট্রেট করছে, এই এক্সাম্পলটাকে ডেমনস্ট্রেট করছে। ঠিক আছে? এছাড়া দ্য সেম, এটা একটা ফ্রেজ, এটাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। কি বলা আছে? দ্য সেম, ইট বিকামস এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ওয়েন ইউজড ফর এ ফ্রেজ অর এ প্রোনাউন। অর এ প্রোনাউন মানে সাধারণত ইটের পরিবর্তে দ্য সেম ব্যবহার করা হয়, ইট প্রোনাউনের পরিবর্তে। এছাড়াও একটি ফ্রেজকেও, পূর্বে উল্লেখিত একটা ফ্রেজকেও দ্য সেম অ্যাজ এ প্রোনাউন ডেমনস্ট্রেট করতে পারে। এক্সাম্পলটা দেওয়া আছে, আই উইল ডু দ্য সেম অ্যাজ ইউ। আই উইল ডু দ্য সেম, দ্য সেম এখানে ডু ভার্বের অবজেক্ট, তাই এটা প্রোনাউন হিসেবে কাজ করছে। এই সেমটা কি বোঝাচ্ছে? অ্যাজ ইউ মানে তুমি যেমন করবে তেমনটা আমি করব। অর্থাৎ সাম, দ্য সেম হিয়ার ইন্ডিকেটস দ্য প্যাটার্ন অফ ওয়ার্ক ডান বাই ইউ। সেই কনসেপ্টটাকে, সেই ফ্রেজকে উল্লেখ করছে, অর্থাৎ ডেমনস্ট্রেট করছে। পরবর্তী সেন্টেন্সে কি আছে? বলা আছে, ইটস মেইন ইউজ ইন লিগাল ফিল্ড। মেইন কথাটা যায় মেইল এসেছে। ইটস মেইন ইউজ ইন লিগাল ফিল্ড, অর্থাৎ এই দ্য সেম, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহারটা সাধারণত আইনের ক্ষেত্রেই সীমাবদ্ধ। তার একটা উদাহরণ দেওয়া আছে, হি হ্যাজ ফাইলড এ পিটিশন, আই হ্যাভ গন থ্রু দ্য সেম। সেম কাকে, দ্য সেম কাকে বোঝাচ্ছে? না ওই যে পিটিশনটাকে, সেটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে আমি যদি এভাবে লিখতাম, হি হ্যাজ ফাইলড এ পিটিশন, আই হ্যাভ গন থ্রু ইট, বা আই হ্যাভ গন থ্রু দ্যাট, তাহলেও কিন্তু একই অর্থ প্রকাশ করা হতো। অর্থাৎ এখানে দ্য সেম এই ফ্রেজটা ইটকে বা দ্যাটকে রিপ্লেস করছে, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো। এরপরে আরও কিছু শব্দ রয়েছে যেগুলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়।
যেমন সো লেখা আছে অ্যাজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সো কামস আফটার টেল সে থিঙ্ক অ্যাটসেট্রা। অর্থাৎ টেল সে থিঙ্ক এই সমস্ত ভার্বের পরে এই সমস্ত ভার্বের অবজেক্ট হিসাবে সোটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে বসে। এক্সাম্পল দেওয়া আছে আই থিঙ্ক সো। এখানে থিঙ্ক ভার্বের অবজেক্ট হচ্ছে সো, যেহেতু অবজেক্ট হিসেবে বসেছে তাই প্রোনাউন, এবং এটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একই রকমভাবে ইউ সেইড সো, এখানেও সো এটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তুমি কেমন বলেছো, তুমি এমনটা বলেছো, অর্থাৎ পূর্বে নিশ্চয়ই আগে কোনো কথা বলা রয়েছে, আগে কোনো কিছু বলা রয়েছে, সেটাকে ইঙ্গিত করেই এটা বলা হয়েছে। আমি এটাকে একটু এক্সপান্ড করে বলতে পারি, ইউ বিহেভড উইথ দ্য পার্সন ভেরি রুডলি, ইউ সেইড সাম রুড ওয়ার্ডস টু হিম, ইয়েস ইউ সেইড সো। এই সো বলতে আগের দুটো বাক্যে আমি যে শ্রোতার আচরণের কথা বললাম, তার রুড বিহেভিয়ারের কথা বললাম, সেইটাই কি ডেমনস্ট্রেট করছে সো। এছাড়াও ওয়ান বা প্লুরালে ওয়ান্স ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। বলা হচ্ছে ওয়ান অর ওয়ান্স বিকামস এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন when they refer to a preceding noun। ওয়ান বা ওয়ান্স ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে যদি পূর্বে উল্লেখিত কোনো নাউনকে সে নির্দেশ করে। এক্সাম্পল দেওয়া আছে হি গট এ প্রাইজ লাস্ট ইয়ার অ্যান্ড আই হ্যাভ গট ওয়ান দিস ইয়ার। এই যে তৃতীয় সেন্টেন্সে ওয়ান, এটা কিন্তু রেফার করছে, ডেমনস্ট্রেট করছে পূর্ববর্তী সেন্টেন্সে যে প্রাইজটার কথা বলা রয়েছে, এই প্রাইজ এই নাউনটাকে। অর্থাৎ হি গট এ প্রাইজ লাস্ট ইয়ার অ্যান্ড আই হ্যাভ গট এ প্রাইজ দিস ইয়ার। দ্বিতীয় সেন্টেন্সে প্রাইজটাকে আবার না ব্যবহার করে ওয়ান ব্যবহার করা হয়েছে। এই যে শব্দগুলোর কথা বললাম, সো, ওয়ান বা ওয়ান্স, দ্য সেম, এই সমস্ত শব্দগুলি কখনো কখনো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শেষ হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো প্রোনাউন নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি।